ওয়েলকাম টু দেবপ্রিয়াস কেমিস্ট্রি চ্যানেল। তো তোমাদের আজকে প্র্যাকটিকামের লাস্ট প্র্যাকটিকাম 7th প্র্যাকটিকাম ইপিসি 1-এর রিড দ্য টেক্সট অ্যান্ড প্রোভাইড এ 5-ওয়ার্ড সামারি টু ইচ প্যারাগ্রাফ এই প্র্যাকটিকামটি আপলোড করতে চলেছি। যদি প্র্যাকটিকামটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইবার কিন্তু বানতা হয়। তো ঠিক আছে, তো প্র্যাকটিকামটি শুরু করা যাক। সর্বপ্রথমে চলে এলাম সূচিপত্রে, এরপরে ভূমিকার জন্য তোমরা এটা স্ক্রিনশট নিয়ে তারপরেও লিখতে পারো। সারাংশ লিখনের উদ্দেশ্য, কেন লিখবো সারাংশ, বড় বড় প্যারাগ্রাফ থেকে, বড় বড় অনুচ্ছেদ থেকে কেন লিখবো সেটাই এখানে বলা আছে। সারাংশ লিখনের জন্য পালনীয় পদক্ষেপ, কি কি স্টেপে তুমি সারাংশ লিখবে সেটি এখানে বলা আছে এবং সেগুলিকে একটু ব্রিফলি ডিসকাস করা আছে প্রতিটা লাইন নিয়ে। তারপর চলে আসা যাক মূল পাঠে, যেটিকে নিয়ে বিভিন্ন অনুচ্ছেদ থেকে আমরা 5-ওয়ার্ড সামারি বার করেছি। তো আমাদের মূল পাঠ ছিল নুন। এই কবিতাটি জয় গোস্বামীর লেখা এবং ক্লাস 11-এর পাঠ্যক্রমের মধ্যে পড়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তো সেটিকেই আমরা চয়েস করেছিলাম, কারণ এখানে প্রতিটা প্যারাগ্রাফ রয়েছে, টোটাল এখানে 5টারও বেশি প্যারাগ্রাফ রয়েছে এবং সেখান থেকে আমরা 5টা করে ওয়ার্ড নিয়ে একটা সামারি করেছি। দেখা যাক সেটি কীরকম। এবার চলে এলাম সারাংশ, এরপর চলে এলাম প্রথম স্তবক এবং তাদের সারাংশ। এইভাবে টোটাল 8টি স্তবক রয়েছে এবং তার সারাংশ লেখা হয়েছে। এবং সব শেষে চলে এলো উপসংহার। তো এই প্র্যাকটিকামটি খুবই ছোট প্র্যাকটিকাম এবং খুব সুন্দর একটি প্র্যাকটিকাম। এই ইপিসি 1-এর প্র্যাকটিকামটি তোমরা যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছো এবং যারা সাহিত্যের প্রতি অনুরাগী মানুষ তাদের জন্য, তাদের শিল্পকলাকে বৃদ্ধি করার জন্য কিন্তু খুব সুন্দর একটি প্র্যাকটিকাম, যে কিভাবে অনুচ্ছেদ থেকে তোমরা 5-ওয়ার্ড সামারি বার করবে। তো তোমাদের যদি প্র্যাকটিকামগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে থেকো এবং বিএডের আরও যাবতীয় খুঁটিনাটি জিনিস আমাদের কলেজের সাথে যেগুলি হতে থাকবে আমার বিএড পড়াকালীন, তোমরাও যারা পড়ছো তাদেরকেও কিন্তু আমি হেল্প করে যাব। ঠিক আছে, ওকে, বাই।